নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। গণপতি বাপ্পার সবচেয়ে পছন্দের ভোগ প্রসাদ হলো মোদক। আজ আপনাদের সাথে শেয়ার করছি সুজির মোদক। সুজি দিয়ে বানানো মোদক কি সুন্দরভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় তা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইতে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটাকে প্রথমেই মেল্ট হতে দিয়েছি। ঘি ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। এখানে মাপ অনুযায়ী 200 গ্রাম মতো সুজি দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণে সুজি মানে 100 গ্রাম মতো সুজি এখানে প্রথমেই এইভাবে ঘিতে ভেজে নিতে পারেন। লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে কিন্তু সুজিটাকে এইভাবে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু কোনো দিনই এই সুজিটাকে ভাজবেন না। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে সুজিকে ভাজার চেষ্টা করবেন, তাহলে এই যে সাদা রঙটা দেখছেন সুজির, সেটা কিন্তু থাকবে না, পুড়ে যেতে থাকবে। ভালো করে 3 মিনিট আমি ভেজে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। নারকেল কোড়াটা দিয়ে এবার ভালো করে আমি সব কিছুকে মিক্স করে নেব। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো যে কোকোনাট সেটা ব্যবহার করতে পারেন, আবার কোকোনাট পাউডারও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ঘিয়ের মধ্যে নারকেল আর এই সুজিটাকে ভালো করে আরও 5 থেকে 7 মিনিট এইভাবেই ভেজে নেব। আপনাদের আরেকবার মনে করিয়ে দিয়ে, আপনারা কোনো দিনও এটাকে হাই ফ্লেমে করবেন না, লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, লালচে রং ধরে যাবে। এর মধ্যে কিন্তু অল্প দুধ ব্যবহার করলাম। দুধটা দিয়ে এবার ভালো করে এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। অল্প অল্প দুধ দিয়ে এইভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। লো ফ্লেমে অল্প অল্প করে দুধ মিশিয়ে এটাকে কিন্তু এইভাবে সুজির মধ্যে মিক্স করতে হবে। আর আরও একটু পরিমাণে দুধ আমি এর মধ্যে দিয়ে আমি সুজিটাকে কিন্তু সেদ্ধ হতে দেব। এইভাবে দুধটা দিয়ে কিন্তু দুধটাকেও জাল দিতে হবে আর সুজিটাকেও একদম সেদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে ভালো করে মিশিয়ে এই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই সুজিটা টাইট হয়ে আসছে, আমাদের কিন্তু কন্টিনিউ এভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, জাল দিয়ে নিতে হবে দুধটাকে। এইভাবে দেখুন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এইভাবেই কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে যেতে যেতে দেখবেন একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে সুজিটা। এবার অনেকক্ষণ ধরেই আমি এরমভাবে নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছিলাম, প্রায় 5-6 মিনিট ধরে। এর মধ্যে এবার আমি চিনিটা দিয়ে দিলাম, 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সুজির মধ্যে চিনিটাকে মিক্স করে নিচ্ছি। মিষ্টিটা আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যতটা আপনাদের প্রয়োজন। এবার এর মধ্যে আমি অল্প ফুড কালার আগে থেকে জলে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্স করে। চিনি আর এই কালারটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে পাক দিয়ে নিতে হবে। অনেকেই চিনিটা আপনারা কম খান, আবার অনেকেই চিনিটা একটুখানি বেশি খেতে পছন্দ করেন, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এইভাবে কন্টিনিউ আমাদের নাড়িয়ে চাড়িয়ে পাক দিয়ে নিতে হবে। আপনারা এই ফুড কালারের জায়গায় অবশ্যই কেশরও ব্যবহার করতে পারেন, যেটা জলের মধ্যে আপনারা কেশরটাকে ভিজিয়ে রাখলেই এই কালারটাই পাবেন। দেখুন এইভাবে কিন্তু ভালো করে মিক্সচারটা তৈরি হয়ে যাবে, এইভাবেই কিন্তু কালারটা চলে আসবে। দেখবেন যখনই এই ফুড কালার বা কেশর আপনারা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, এরকম একটা সুন্দর রং এসে যাবে। আর এই সুজির মধ্যে দেওয়ার পরে সুজিটারও কিন্তু বেশ সুন্দর একটা রং এসে গেছে। এবার এর মধ্যে আমি 2টো এলাচকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা নারকেল, কুচিয়ে রাখা কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড। এবার এইগুলোকে দিয়ে ভালো করে আরও আমি কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট আমি এটাকে
পাক দিয়ে নিচ্ছি। দেখুন কড়াইয়ের মধ্যে আর কিছু লেগে নেই, সবই উঠে আসছে। আরও শুকনো করে নিচ্ছি ব্যাটারটাকে। যখন দেখবেন এরকম ফ্রাই প্যান বা কড়াই থেকে সুজিটা এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে, মানে কড়াই থেকে আপনিই উঠে আসবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই বন্ধ করে দেবেন। আর একটা পাত্রে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে। আমাদের এই সুজির তৈরি ডোটা কিন্তু একদম এরকমভাবেই খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল। সামনে গণেশ চতুর্থী, আর ভোগে তো মোদক দিতেই হবে। মোদক তো গণেশজির ভীষণই প্রিয়, তাই ঝটপট আপনারাও এই রেসিপিটা একটি লাইক দিয়ে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন। এবার আলাদা একটা পাত্রে এইভাবেই একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে কিন্তু একটুখানি ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা এর নেক্সট স্টেপটায় চলে যাব। আমাদের এই সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। হাতে আগে থেকেই অল্প ঘি মাখিয়ে নিয়েছি। আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। হাতে একটুখানি ঘি এরমভাবে মাখিয়ে নিয়ে এরকম অল্প অল্প করে সুজির ডোটাকে এরকমভাবে কেটে হাতে কিন্তু গোল্লা পাকিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এরকমভাবে কিন্তু হাতেই গোল্লা পাকিয়ে নিতে হবে। তারপর হাতে অল্প ঘি দিয়ে মুখের দিকটা কিন্তু একটু সরু করে নেব। যেমন মোল দিয়ে তৈরি করা মোদকগুলোর মাথাগুলো একটু সরু সরু থাকে, ঠিক সেরকমভাবে কিন্তু আমরা হাত দিয়েই মোদকগুলোর মাথাটাকে এরকমভাবে সরু করে নেব। দেখুন শেপটা কিন্তু ঠিক এরকম করে নিতে হবে। ঠিক এরকম একটা শেপ আমি তৈরি করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে চামচের পিছন সাইডটা দিয়ে আমি মোদকের গায়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি মোল্ড না থাকে তাহলে আপনারা অনায়াসে এরকম চামচের পিছন সাইডটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আর মোদকের মোল্ড কিন্তু আপনারা যে কোনো বাসনের দোকানে বা অনলাইনে পেয়ে যেতে পারেন। আমি আরেকটা আপনাদের বানিয়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে উপর সাইডটা এরকমভাবে একটু ওপর দিকটা সরু করে দেব, আর তারপর এরকম চামচের পিছন সাইড বা সামনে সাইড দিয়ে এইভাবে সরু সরু করে ডিজাইন করে দেব। একটু চামচটাকে একটুখানি প্রেসার দিয়ে দিয়ে মোদকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দাগ দিয়ে দিতে হবে। আর সবগুলো তৈরি হয়ে যাবে এরকমভাবেই। আর উপর থেকে একটুখানি ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গোলাপ ফুল থাকে সেটা দিয়েও আপনারা এরকমভাবে সুন্দরভাবে ডেকোরেট করে দিতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগবে। আমি এখানে শুধু ফুড কালার দিয়ে ডেকোরেট করে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি তবক বা স্যাফরন থাকে তাহলে তবক, স্যাফরন আর ফুড কালার দিয়ে এরকমভাবে ডেকোরেট করতে পারেন। তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল সুজির মোদকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও দিলে আপনাদের ফোনে সরাসরি তার নোটিফিকেশনস চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে।